मैं जगदीप धनखड़ 2027 সালে উপরাষ্ট্রপতি হিসাবে মেয়াদ শেষ হবার কথা ছিল জগদীপ ধনখড়ের, কিন্তু 2 বছর আগে আচমকাই ইস্তফা দিলেন তিনি। তাও আবার সারাদিন রাজ্যসভা পরিচালনা করার পর হঠাৎই রাতে ঘোষণা করলেন স্বাস্থ্যের কারণে তিনি সরে দাঁড়াচ্ছেন। কিন্তু হঠাৎ করে এমনটা কিভাবে সম্ভব? क्या वो अपने से दिए हैं, उनको इस्तीफा दिलवाया गया है, ये लोगों के सामने आना चाहिए। রাজনৈতিক মহলে প্রশ্ন, মোদী সরকারের সঙ্গে সংঘাত চরমে ওঠাতেই কি উপরাষ্ট্রপতির পদ থেকে আচমকা পদত্যাগ করতে বাধ্য হলেন জগদীপ ধনখড়? সূত্রের দাবি, দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মা, যার বাড়ি থেকে প্রচুর টাকা উদ্ধার হয়েছিল, তার ইমপিচমেন্ট ঘিরে ধনখড়ের ভূমিকায় সন্তুষ্ট ছিল না সরকারের শীর্ষ নেতৃত্ব। দিল্লির রাজনৈতিক অলিন্দে জল্পনা, বিচারপতি ভার্মার ইমপিচমেন্টের বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার, কিন্তু তাতে কার্যত জল ঢেলে দেন ধনখড়। সোমবার বিচারপতির অপসারণের দাবিতে রাজ্যসভায় বিরোধীদের তরফে একটি প্রস্তাব জমা পড়ে। চেয়ারম্যান হিসেবে ধনখড় তা গ্রহণ করে উচ্চকক্ষের সেক্রেটারি জেনারেলকে পাঠান। সূত্রের দাবি, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা না করেই রাজ্যসভায় বিরোধীদের নোটিশ গ্রহণ করে নেন জগদীপ ধনখড়, যা ভালোভাবে নেয়নি সরকার। এরপর সোমবারই বেলা 1:30 নাগাদ রাজ্যসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক ছিল। সেখানে সভাপতিত্ব করেন জগদীপ ধনখড়। বিরোধীদের পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং রাজ্যসভার নেতা ও বিজেপি সভাপতি জেপি নাড্ডা। কিন্তু 10 মিনিটেই বৈঠক শেষ হয়ে যায়। বিকেল 4:30 ফের বৈঠক ডাকেন ধনখড়। সূত্রের দাবি, রিজিজু এবং নাড্ডাকে না জানিয়েই একই দিনে দ্বিতীয়বার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক ডাকার ধনখড়ের সিদ্ধান্তকেও ভালোভাবে নেয়নি সরকার। নির্ধারিত সময়ে জগদীপ ধনখড় সহ বাকিরা উপস্থিত হলেও সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কিংবা জেপি নাড্ডা কেউই আসেননি। পেরে কার্যত শেষ কফিনের মতোই মঙ্গলবার ফের বিএ কমিটির বৈঠক ডাকেন ধনখড়। রাজনৈতিক মহলে জল্পনা, এরপরই সরকারের একেবারে শীর্ষ মহল থেকে হস্তক্ষেপ করা হয় এবং শেষ অবধি ধনখড়কে পদত্যাগ করতে হয়। আমার মনে হয় বিজেপি পার্টির নেতৃত্বের সঙ্গে ধনখড় সাহেবের কোনো মনোমালিন্য, যেটা ধনখড় সাহেব মানতে পারেননি বলে আমার মনে হয় তিনি রেজুলেশন দিয়েছেন। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন, বিকেল 4:30 জগদীপ ধনখড়ের সভাপতিত্বে ফের বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক বসে। তখন জেপি নাড্ডা এবং কিরেন রিজিজুর জন্য অপেক্ষা করা হচ্ছিল, তারা আসেননি। তাই তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং আজ দুপুর 1টায় বিএসির বৈঠকের সময় নির্ধারণ করা হয়। যদিও জেপি নাড্ডা জানিয়েছেন মন্ত্রীরা অন্য গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন, তা আগেই রাজ্যসভার চেয়ারম্যানকে জানানো হয়েছিল। বিরোধীরা কি বলছেন জানা নেই। জগদীপ ধনখড়ের প্রতিভা, জগদীপ ধনখড়ের ব্যক্তিত্ব, জগদীপ ধনখড়ের রাজ্যপাল থাকার সময় ভূমিকা, চেয়ারম্যান হিসেবে তার রাজ্যসভায় ভূমিকা প্রত্যেকের জানা। তো সুতরাং জগদীপ ধনখড় যখন লিখেছেন যে শারীরিক কারণে তিনি ইস্তফা দিয়েছেন, আমার মনে হয় এটা নিয়ে কোনো রাজনীতির বা রাজনৈতিক বিতর্কের কোনো অবকাশ নেই। সব মিলিয়ে জগদীপ ধনখড়ের ইস্তফা ঘিরে এখন জোরালো রহস্য। এবিপি আনন্দ।